দীর্ঘ প্রতীক্ষার পর যমুনা নদীর উপর নবনির্মিত যমুনা রেল সেতু আনুষ্ঠানিকভাবে চালু হলো। দেশের দীর্ঘতম এ সেতুটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় 17,000 কোটি টাকা। 18 মার্চ সকালে রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম যমুনা রেল সেতু উদ্বোধন করেন। বাংলাদেশ রেলওয়ে মহাপরিচালক এম আফজাল হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকায় নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত সাইদা শিনিচি এবং জাপানের বৈদেশিক উন্নয়ন সংস্থা জাইকার দক্ষিণ এশিয়া বিষয়ক মহাপরিচালক ইতো তেরুউকি। স্বাগত বক্তব্য রাখেন প্রকল্প পরিচালক আল ফাত্তাহ মাসুদুর রহমান। এ রেলওয়ে সেতু পার হতে সময় লাগবে 3 থেকে 5 মিনিট, যা উত্তরাঞ্চল সহ দেশের যোগাযোগ, বাণিজ্য ও অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করবে। সংশ্লিষ্টরা বলছেন, এ সেতুর ফলে উত্তর, দক্ষিণ ও পশ্চিম অঞ্চলের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ আরও সহজ হবে। এতে বাংলাদেশ সম্ভাবনাময় অগ্রযাত্রার আরও এক ধাপ এগিয়ে গেল। যমুনা নদীতে বর্তমান সড়ক সেতুর পাশে নতুন এই রেল সেতুটি নির্মাণ করা হয়েছে। ঢাকার সঙ্গে সরাসরি রেলপথে উত্তর দক্ষিণাঞ্চলের সঙ্গে যোগাযোগের সেতু বন্ধন। এই সেতু উদ্বোধনে খুশি স্থানীয় সহ রেলযাত্রীরাও। তবে ডাবল লেনের হলেও বর্তমানে সিঙ্গেল লেন চালু হওয়ায় সেতুটির পুরোপুরি সুফল সহসাই মিলবে না যাত্রীদের। সেতুটি 50টি পিলার এবং 49টি স্প্যানের উপর নির্মিত। নতুন রেলওয়ে সেতুটি যমুনা বহুমুখী সেতুর 300 মিটার উজানে অবস্থিত। দেশের দীর্ঘতম ও আধুনিক এই সেতুর উপর দিয়ে 88টি ট্রেন দ্রুত গতিতে চলাচল করতে পারবে। 1998 সালে যমুনা বহুমুখী সেতু উদ্বোধনের পর থেকে প্রায় 38টি ট্রেন প্রতিদিন তুলনামূলকভাবে ধীর গতিতে যাতায়াত করত। 12 ফেব্রুয়ারি রাজশাহী থেকে সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেন প্রথমবারের মতো যাত্রী নিয়ে যমুনা রেল সেতু পার হয়ে ঢাকায় পৌঁছায়। পরীক্ষামূলকভাবে ট্রেন চালানোর সময় একটি ট্রেন ঘন্টায় 120 কিলোমিটার বেগে সেতুটি অতিক্রম করেছিল। এতে সেতুটি পার হতে সময় লেগেছিল প্রায় 3.5 মিনিট। উল্লেখ্য, 2008 সালে মূল সেতুতে ফাটল দেখা দেওয়ায় ট্রেনের গতি আরও কমিয়ে ঘন্টায় মাত্র 20 কিলোমিটার করা হয়। এইসব সমস্যা সমাধানে সরকার যমুনা নদীর উপর আলাদা রেল সেতু নির্মাণের উদ্যোগ নেয়।